হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। দেখতে দেখতেই পার করে ফেললাম 2024 সাল। এই 2024 সালে আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েছি বা অনেক কিছু অর্জন করেছি। কারো জন্য 2024 সালটা ছিল অনেক ভালো, আবার কারো জন্য অনেক কষ্টের। তো এই সব দুঃখ কষ্ট মিলেই দেখতে দেখতে কিন্তু আমাদের জীবন থেকে আরও একটি বছর শেষ হয়ে গেল। আজকের রাতটি পার হলেই 2025 সালের নতুন সূর্যোদয় শুরু হবে। তাই আজকের এই স্পেশাল দিনে 31st নাইটে আপনাদের জন্য নিয়ে উপস্থিত হলাম ভয়ঙ্কর দুর্দান্ত স্পেশাল একটি ঘটনা। আজকে আপনারা শুনতে চলেছেন আপনার আমার সকলের প্রিয় সজীব হোসেন ভাইয়ের রসুতান্ত্রিকের শ্মশান নামক একটি দুর্দান্ত ঘটনার প্রথম পর্ব। আশা করছি এই ঘটনাটি আপনাদের সত্যি অনেক অনেক বেশি ভালো লাগবে, কেননা এতটাই দুর্দান্তভাবে লিখে পাঠিয়েছেন সজীব ভাই। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে কিন্তু আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে কিন্তু দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আপনাদের ইউনিক সব ঘটনার অপেক্ষায় রইলাম। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি শুরু করতে যাচ্ছি আজকের 31st নাইটের স্পেশাল ঘটনা। চলুন তাহলে শুনে আসি সজীব হোসেন ভাইয়ের লেখা রসুতান্ত্রিকের শ্মশান ঘটনার প্রথম পর্ব। ঘটনাটি আমাকে ঠিক সেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূতাড্ডার সকল শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সজীব হোসেন, ভূতাড্ডার একজন অ্যাডমিন ও স্টোরি টেলার। আমার পাঠানো রহমত হুজুরের ইফরিত জিনের প্রতিশোধ ঘটনাটা সবাই অনেক পছন্দ করেছেন, তাই আজকে আরও নতুন একটা ঘটনা নিয়ে হাজির হলাম। আর আজকের ঘটনাটা একেবারেই অন্য রকমের। আজকে একটা তান্ত্রিকের ঘটনা নিয়ে হাজির হলাম। এই ঘটনাটা আমি সংগ্রহ করেছি আমার এক বন্ধুর কাছে থেকে, আর আমার সেই বন্ধু ঘটনাটা শুনেছিল তার দাদার কাছ থেকে। এই ঘটনার সময়কাল আনুমানিক 1940 থেকে 50 সালের মধ্যে হবে। ঘটনাটা আমি পুরোপুরি সংগ্রহ করতে পারিনি। যতটুকু সংগ্রহ করেছি আজকে ততটুকুই লিখে পাঠাচ্ছি। আশা করি খুব শীঘ্রই পুরো ঘটনাটা আমি সংগ্রহ করব। আমি বলতে পারি এই ঘটনাটা আপনাদেরকে এক ভয়ের অন্য জগতে নিয়ে যাবে। এই ঘটনায় সবার আসল নাম জানা যায়নি, তবে তান্ত্রিক আর ভিকটিমের নামটা জানা গেছে, আর বাকি নামগুলো ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনাটা আমি আমার মতো করে গুছিয়ে বলার চেষ্টা করছি। আমি এই ঘটনাটার তান্ত্রিকের ভাষায় বলবো, তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন শুরু করি আজকের ঘটনা। বলছেন তান্ত্রিক। ছোটবেলা থেকেই জিন ভূত এসব বিষয়ে আমার খুবই আগ্রহ ছিল। আমার বাবা ছিল একজন পুরোহিত। অভাবের সংসারে বড় হয়েছি। পরিবারে আমার মা ছিল না, আমি ছিলাম সবার বড়। আমার ছোট দুইটা ভাই ছিল। মা মারা যাবার পর বাবা আর বিয়ে করেনি। মা যখন মারা যায় তখন আমার বয়স 13 কি 14 বছর। আমার মায়ের মৃত্যুটা সবার কাছে স্বাভাবিক লেগেছিল, কিন্তু আমার কাছে আমার মায়ের মৃত্যুটা অস্বাভাবিক লেগেছিল। আর আমার মায়ের মৃত্যুর বদলা নিতেই আমি সাধক তান্ত্রিক হয়েছি।
আমি আমার বিদ্যা ও জ্ঞান দিয়ে জীবনে মানুষের উপকার ছাড়া কখনো কোনো ক্ষতি করিনি। আমার মায়ের মৃত্যু আর আমার তান্ত্রিক হওয়ার ঘটনাটা আজকে শেয়ার করব। আমাদের বাড়িটা ছিল গ্রামের এক কোনায় মাঠের কাছে। আমাদের বাড়ি থেকে ২ মিনিট হাঁটলে একটা শ্মশান আছে। আমি বাবার কাছে শুনেছি সেই শ্মশানে নাকি একটা ভয়ঙ্কর দানব আছে। বিকেলের পর কেউ সেই শ্মশানের ওই দিকটায় যায় না। আমার বাড়ি থেকে শ্মশানটা দেখা যায়। আমার বয়স তখন ১৩-১৪ বছরের হলেও আমি ছিলাম অনেক সাহসী। আমার বাবা আর মা সবসময় আমাকে কড়া শাসনে রাখত। আমি তখন মানুষের বাড়িতে কাজ করতাম। একদিন কাজ শেষ করে বাড়িতে এসে দেখি আমার মা খুবই অসুস্থ। মায়ের পাশে বাবা আর ছোট ভাই বসে আছে। আমার মায়ের সারা শরীরে আঁচড়ের দাগ। মায়ের গলায় একটা গভীর ক্ষত। মা ঠিকমতো কথা বলতে পারছিল না। আমি তখন বাবাকে জিজ্ঞেস করি, মায়ের এমন অবস্থা কিভাবে হলো? বাবাও কিছু বলতে পারে না। বাবা বলে সে বাড়িতে এসে দেখে মায়ের এমন অবস্থা। আমি তখন ছোট ভাইদের জিজ্ঞেস করি তারা কিছু জানে কিনা। আমার ছোট ভাই তখন বলে, দুপুরে মা আমাকে খেতে দিয়ে ওই শ্মশানের দিকে গিয়েছিল খড়ি জোগাড় করতে। মা শ্মশানের দিকে যাওয়ার একটু পর আমি শুনি মা চিৎকার করতে করতে বাড়ির দিকে আসছে। আমি তাড়াতাড়ি করে বের হয়ে দেখি মায়ের শরীরে রক্তাক্ত হয়ে আছে। আমি মাকে ঘরে এনে শুইয়ে দেই। তারপর বাবাকে ডেকে আনি। মা তখন থেকে কথা বলতে পারছে না। ছোট ভাইয়ের কথায় আমি কিছুই বুঝতে পারলাম না, কারণ মায়ের যেমন অবস্থা এটা দেখে মনে হচ্ছে কোনো জঙ্গলি জানোয়ার মায়ের উপর আক্রমণ করেছিল। কিন্তু ভাবার বিষয় হলো আমাদের এই গ্রামে তো তেমন জঙ্গলি জানোয়ার নেই, শুধু কুকুর আছে আর রাতের বেলায় শেয়াল দেখা যায়। মায়ের অবস্থা দেখে সবাই ভেবে নেয় মাকে শিয়াল আক্রমণ করেছে হয়তো, কিন্তু আমার কাছে বিষয়টা অন্য কিছুই মনে হয়। সেই রাতের বেলায় ঘটে মর্মান্তিক একটা ঘটনা। তখন আনুমানিক মাঝরাত হবে। আমার ঘুম ভেঙে যায় মায়ের চিৎকার শুনে। আমি তাড়াতাড়ি করে উঠে মায়ের ঘরে যাই। সাথে সাথে আমার ছোট ২ ভাইও মায়ের ঘরে আসে। বাবা তখন মায়ের সাথেই ছিল। আমরা ৩ ভাই মায়ের ঘরে গিয়ে দেখি মা বিছানায় উপুর হয়ে শুয়ে আছে। বাবা মাকে ডাকাডাকি করছে। আমিও মায়ের কাছে গিয়ে মাকে ডাক দেই, কিন্তু মা কোনো কথা বলে না। পরে বুঝতে পারি মা আর বেঁচে নেই। আমার ছোট ভাই আমাকে জড়িয়ে ধরে কান্না করে। আমি মায়ের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমার কেন জানি খুব কান্না করতে ইচ্ছা করছিল, কিন্তু আমি কান্না করতে পারছিলাম না। মায়ের মৃত্যুটা আমি মেনে নিতে পারছিলাম না। আমি আমার ২ ভাইকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। ঘর থেকে বের হয়ে আমার চোখ পড়ে বাড়ির বাইরে। আমি সেখানে একটা গাঢ় কালো অন্ধকারের স্তূপ দেখতে পাই। সেটা একটা বিশাল বড় মানুষের অবয়ব মনে হলো। আমি কিছু সময় সেই দিকে তাকিয়ে থাকি। কয়েক সেকেন্ড পর সেই গাঢ় কালো অন্ধকারটা অদৃশ্য হয়ে যায়। আমি বুঝতে পারলাম না ওটা কি ছিল। ওটা শুধু আমি একাই দেখেছিলাম। আমি আমার ২ ভাইকে নিয়ে বারান্দায় বসে থাকি। আমরা গরিব হলেও আমরা অনেক সুখে ছিলাম। আমাদের সুখের সংসারে একটা কালো ছায়া নেমে আসে। সেই কালো ছায়াটা আমাদের সুখের সংসার ভেঙে দিয়ে চলে যায়। সেই রাতে মায়ের মৃত্যুর কথা জানাজানি হয়ে যায়। পরদিন দুপুরবেলায় মাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সব নিয়ম কানুন মেনে মায়ের সৎকারও করা হয়। আমি মায়ের চিতার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চিতার আগুন দেখছিলাম। মায়ের দেহটা আস্তে আস্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আস্তে আস্তে সবাই শ্মশান থেকে চলে যাচ্ছে। আমার বাবা আমাকে বাড়িতে চলে যাওয়ার জন্য বলে, কিন্তু আমি শ্মশানে মায়ের চিতার পাশে দাঁড়িয়ে থাকি। পরে আমার বাবা আর ২ ভাই চলে যায়। আমি একা একা শ্মশানে থাকি। আমি এক দৃষ্টিতে চিতার দিকে তাকিয়ে আছি আর মায়ের মৃত্যুর কারণটা বোঝার চেষ্টা করছি। ওই ১৩-১৪ বছর বয়সে আমি তেমন কিছুই বুঝতে পারছিলাম না। আমার রাতের বেলায় দেখা বিশাল বড় মানুষের অবয়বের কথা ভাবি। ওটা কি ছিল? আমার মায়ের মৃত্যুর সাথে ওটার কোনো সম্পর্ক নেই তো? এসব ভাবতে ভাবতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। তখনও চারিদিকে আলো ছিল।
আমি মায়ের শরীরের পোড়া ছাইগুলো জড়ো করে একটা মাটির কলসিতে রেখে দেই। তারপর আমি বাড়িতে আসার জন্য রওনা দেই। ততক্ষণে চারদিকে অন্ধকার নামতে শুরু করেছে। আমি শ্মশান থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটছি। তখন হঠাৎ করে একটা শব্দ আমার কানে আসে। আমি পিছনে ফিরে তাকাই, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। আমি আবারও হাঁটা শুরু করি। আবারও সেই শব্দটা শুনতে পাই। আমি আর পিছে না তাকিয়ে সোজা বাড়িতে চলে আসি। মায়ের মৃত্যুতে মনটা খুবই খারাপ হয়েছিল। আমি বাড়িতে এসে ছোট দুই ভাইকে আমার কাছে ডাকি। তারপর তাদেরকে সান্ত্বনা দিলাম। আমি তাদের বড় ভাই যে, এখন আমাকেই তাদের দেখাশোনা করতে হবে। আমার দুই ভাই আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি তাদের দুজনকে আমার বুকে জড়িয়ে ধরি। তখন আমার বাবা আসে। আমার বাবাও আমাকে জড়িয়ে ধরে কান্না করে। কিন্তু আমি কোনো কান্না করতে পারছিলাম না। গ্রামের মানুষ আমাকে সান্ত্বনা দেয়। এমনভাবে আমাদের জীবন চলতে থাকে। আমার মনের ভেতর তখনও মায়ের মৃত্যু নিয়ে সন্দেহ ছিল। মায়ের মৃত্যুর ১ মাস পরের কথা। রাতের বেলা আমি ঘরে শুয়েছিলাম। আমি ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখি। আমি দেখি আমি শ্মশানে দাঁড়িয়ে আছি। আর আমার সামনে একটা বিশাল বড় দানবের মতো মানুষ দাঁড়িয়ে আছে। তার মাথায় ২টা শিং আর মুখে বড় বড় দাঁত। সারা শরীর কাঁটাযুক্ত। শরীরটা সাপের শরীরের মতো। ২ পায়ে সেই দানবটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি সেই বিশাল দেহী দানবটাকে দেখে অনেক ভয় পাচ্ছিলাম। তারপর আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমি উঠে বসে পড়ি। আমি ভাবি, এটা কেমন স্বপ্ন দেখলাম। আমি সেটা খারাপ স্বপ্ন ভেবে আবারও ঘুমিয়ে যাই। আমি পরপর ৩ রাত সেই একই স্বপ্ন দেখি, কিন্তু আমি এই স্বপ্নের কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। একদিন দিনের বেলায় কি মনে করে আমি ওই শ্মশানে যাই। আমি শ্মশানে গিয়ে অনেক সময় বসে থাকি, কিন্তু আমি কোনো কিছুই বুঝতে পারি না। এমনভাবে মাঝে মাঝেই দিনের বেলায় আমি শ্মশানে গিয়ে বসে থাকতাম। একবার আমাদের গ্রামে একটা তান্ত্রিক আসে। সেই তান্ত্রিককে আমি প্রথমবার দেখলাম। তান্ত্রিকের চেহারা দেখতে অনেকটা ভয়ঙ্কর ছিল। পরনে কালো ধুতি আর কালো চাদর। চুল দাড়িগুলো অনেক বড়। চুল আর দাড়িতে জট বেঁধে আছে। তান্ত্রিকের সাথে একটা কাপড়ের পোটলা ছিল। তান্ত্রিককে দেখে অনেক মানুষ তার কাছে আশীর্বাদ নিতে আসে। আমি দেখলাম এই তান্ত্রিককে আমাদের গ্রামের মানুষ অনেক সম্মান করে। আমার বাবা নিজেও সেই তান্ত্রিককে অনেক সম্মান করে। আমি মানুষের মুখে শুনেছি এই তান্ত্রিক নাকি মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারে। অনেক শক্তিশালী দৈত্য দানব পিশাচ তান্ত্রিকের বশে আছে। এই তান্ত্রিক নাকি প্রতি বছরের একবার করে গ্রামে আসে, তবে আমি আগে কখনো দেখিনি। সেই তান্ত্রিক নাকি শ্মশানে গিয়ে রাতের বেলায় সাধনা করে। গ্রামের অনেক মানুষের মুখে শুনেছি শ্মশান থাকা সেই ভয়ঙ্কর দৈত্য দানবকে বন্দী করার জন্যই এই তান্ত্রিক এখানে আসে। তবে তান্ত্রিক একবারও সফল হয়নি। তান্ত্রিক সারা দিন গ্রামে ঘুরে ঘুরে সন্ধ্যার আগে শ্মশানের দিকে চলে যায়। আর তখন মনে একটা কৌতূহল জাগে। আমার দেখার ইচ্ছা হয় তান্ত্রিক আসলে কি করে। আমার মনে ভয় লাগছিল। তারপরও আমি সাহস করে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমি সন্ধ্যার পর একা একা শ্মশানে যাই। আমার খুব ভয় করছিল। সেই রাত ছিল অমাবস্যার রাত। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি ভয়ে ভয়ে শ্মশানে চলে যাই। আমি সেখানে যেতেই দেখি শ্মশানের মাঝখানে একটা জায়গায় আগুন জ্বলছে, আর আগুনের সামনে সেই তান্ত্রিক বসে আছে। আমি একটা ঝোপের আড়ালে লুকিয়ে দেখতে থাকি। তান্ত্রিক মন্ত্র পাঠ করছে আর সেই আগুনে কি যেন ঢালছে। কিছু সময় পর তান্ত্রিক তার কাপড়ের পোটলা থেকে কিছু একটা বের করে। আমি লুকিয়ে থাকলেও তান্ত্রিককে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার মনে হলো তান্ত্রিক কোনো প্রাণীর মাথা বের করলো। তারপর সেই জিনিসটা আগুনে ফেলে দিল। জিনিসটা আগুনে ফেলে দেওয়ার সাথে সাথে আগুনটা নিভে যায়। চারদিকে একেবারে অন্ধকার নেমে আসে। আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমার তখন ভীষণ ভয় করতে শুরু করে। এর মাঝে আমি আরো একটা জিনিস অনুভব করি, সেটা হলো পুরো শ্মশান নিস্তব্ধ হয়ে আছে। আমি আমার নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার
বুকটা ভয়ে কাঁপতে থাকে। হঠাৎ করে তান্ত্রিক উচ্চ স্বরে মন্ত্রপাঠ করতে শুরু করে। আমার বাবা পুরোহিত হওয়ায় আমি কিছু মন্ত্র জানতাম, কিন্তু তান্ত্রিক একেবারেই ভিন্ন রকম মন্ত্র পাঠ করছে। তখনও চারদিকে পুরোপুরি অন্ধকার আর নিস্তব্ধ। তান্ত্রিক অনেক সময় ধরে মন্ত্র পাঠ করে। আমি তখন ভয়ে গুটিসুটি মেরে বসেছিলাম। আমি একবার চিন্তা করি সেখান থেকে চলে যাব, কিন্তু আমার দেখার ইচ্ছা তান্ত্রিক কি করে। ভয় পেলেও আমি লুকিয়ে লুকিয়ে সব দেখছিলাম। এমন সময় হঠাৎ করে পুরো শ্মশানটা যেন কেঁপে ওঠে। শ্মশানের গাছপালা সহ সকল কিছু কেঁপে উঠেছিল। আমি তখন মারাত্মক ভয় পেয়ে যাই। কিন্তু আমার ভয় পাওয়ার আরো অনেক বাকি ছিল তখনও। কিছু সময় পর সেই কম্পন থেমে যায়। চারদিকে আবারও নিস্তব্ধতা বিরাজ করে। তার মাঝে তান্ত্রিকের মন্ত্রপাঠ শোনা যাচ্ছে। এমন সময় আমি খেয়াল করি যেখানে আগুন জ্বলছিল সেখানে আবারও আস্তে আস্তে আগুন জ্বলতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই আগুনের আলোয় চারপাশটা আলোকিত হয়ে যায়। তখন তান্ত্রিক বসা থেকে দাঁড়িয়ে যায়। তারপর তান্ত্রিক আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে মন্ত্র পাঠ করতে থাকে। এমন সময় একটা ভয়ানক গর্জন ভেসে আসে। আমি বুঝতে পারছিলাম না সেই গর্জনটা কোথা থেকে আসছে। গর্জনের সাথে সাথে একটা দমকা বাতাস বয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই শ্মশানের পরিবেশটা পাল্টে যায়। চারপাশ থেকে অনেক ভয়ঙ্কর সব আওয়াজ আসতে থাকে। পুরো শ্মশানের মাটি কেঁপে কেঁপে উঠছিল। এমন সময় দেখি আকাশ থেকে একটা কালো ধোঁয়া নিচের দিকে নেমে আসছে। সেই কালো ধোঁয়াটা আগুনের চারপাশে কয়েকবার ঘোরে, তারপর আবারও আকাশের দিকে উড়ে যায়। আমি তখন এমন দৃশ্য আর ভয়ঙ্কর আওয়াজ শুনে মারাত্মক রকমের ভয় পেয়ে যাই। আমি সিদ্ধান্ত নিলাম সেখান থেকে চলে যাব। আমি চলে যাওয়ার জন্য যখনই পা বাড়াই তখন আবারও ভয়ঙ্কর গর্জনে শ্মশানটা ফেটে পড়ার মতো অবস্থা। আমি ভয়ে কাঁপতে শুরু করি। এমন সময় দেখি একটা বিশাল দেহী দানব আগুনের সামনে দাঁড়িয়ে আছে। আমি সেই দানবটাকে দেখে চিনতে পারি, কারণ আমি এই দানবটাকেই আমার স্বপ্নে দেখেছিলাম। আমার তখন কৌতূহল আরো বেড়ে যায়। আমি লুকিয়ে চুপচাপ সব দেখতে থাকি। দানবটা আগুনের সামনে দাঁড়িয়ে আছে। তান্ত্রিক মন্ত্র পাঠ করছে আর আগুনে কি যেন ঢেলেই যাচ্ছে। সেই দানবটা এবার ভয়ানক গর্জন করে ওঠে। সাথে সাথে আগুনটা নিভে যায়। আবারও চারপাশে অন্ধকার নেমে আসে। হঠাৎ করে কোথা থেকে যেন একটা আলো এসে সেই দানবটার শরীরে পড়ে। সেই হালকা আলোতে দানবটাকে দেখতে খুবই ভয়ঙ্কর ও বীভৎস লাগছিল। সবথেকে ভয়ঙ্কর লাগছিল দানবটার চোখ আর জিহ্বা। দানবটার জিহ্বা 2 হাতের মতো বের হয়ে আছে, আর চোখ দুইটা অনেক বেশি বড়। চোখ থেকে মনে হয় আগুন ঝরে ঝরে পড়ছে। তান্ত্রিক তখন কিছু একটা সেই দানবটার শরীরে ছুঁড়ে মারে। সাথে সাথে সেই দানবটা বিকট চিৎকার করে আর ছটফট করতে থাকে। দানবটার চিৎকারে আমার কান ফেটে মনে হয় রক্ত পড়বে এমন অবস্থা। আমি 2 হাত দিয়ে আমার কান চেপে ধরে রাখি। অনেক সময় চলে যায়, দানবটার চিৎকার চলেই যাচ্ছে। এর মাঝে খেয়াল করি কোথা থেকে যেন অসংখ্য কালো কুকুর সেই দানবটাকে ঘিরে ধরেছে। কুকুরগুলো দেখতে স্বাভাবিক কুকুরের থেকে একটু বড়, তবে কুকুরগুলোর দাঁত একটু বেশি বড় ছিল। সেই কুকুরগুলো দানবটার চারপাশে দাঁড়িয়ে অদ্ভুত আওয়াজ করছে। আমি তখন তান্ত্রিকের মুখে একটা অদ্ভুত হাসি দেখতে পাই। সেই হাসির রহস্য আমি বুঝতে পারি না, আর সেখানে কি হচ্ছে আমি সেটাও বুঝতে পারি না, কারণ তান্ত্রিক কোনো কথা বলছিল না। তান্ত্রিক তখন সেই দানবটার শরীরে একটা পানের মতো কিছু ছুঁড়ে মারে, আর তখনই দেখি দানবটা মাটিতে ছটফট করতে করতে ছোট হয়ে যায়। বিশাল বড় দানবটা একটা ছোট্ট পাখি হয়ে যায়। কুকুরগুলো সেই পাখিরূপী দানবটার উপর আক্রমণ করে। তখন তান্ত্রিক বাধা দেয়। কুকুরগুলো দূরে সরে যায়। তান্ত্রিক পাখিটাকে হাতে নেয়, তারপর মন্ত্র পড়ে পাখিটার শরীরে ফু দেয়। তান্ত্রিক কুকুরগুলোকে একটা ইশারা করে। ইশারা পেয়ে কুকুরগুলো সেখানে মাটি খুঁড়তে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে বড় একটা গর্ত করা হয়ে যায়। তারপর তান্ত্রিক পাখিটার গলায় একটা লাল সুতা পরিয়ে দেয়। আমি খেয়াল করে দেখি পাখিটা চুপ করেছিল। পাখিটার গলায় লাল সুতা পরিয়ে দেওয়ার পর তান্ত্রিক
পাখিটাকে গর্তের মধ্যে ছেড়ে দেয়। তারপর তান্ত্রিক সেই গর্তের মধ্যে নামে। গর্তটা তান্ত্রিকের বুক সমান ছিল। আমি দেখি তান্ত্রিক গর্তে নেমে পাখিটাকে হাতে নিয়ে মন্ত্র করে পাখির শরীরে ফু দেয়। তারপর পাখিটাকে গর্তে ছেড়ে দেয়। তান্ত্রিক গর্ত থেকে উঠে আসে। তারপর সেই পাখি সহ গর্তটা মাটি চাপা দিয়ে দেয়। সেই কুকুরগুলোই মূলত মাটি দিয়ে গর্তটা ভরাট করে দেয়। যখন গর্তটা ভরাট করা হয় তখন গর্তের ভেতর থেকে ভয়ানক আর্তনাদ আর চিৎকার ভেসে আসছিল। সেই সাথে শ্মশানের চারপাশ মনে হয় অদৃশ্য কেউ ছোটাছুটি করছিল। পুরো শ্মশানে শিয়ালের ডাক শোনা যায়। তখন সেই কুকুরগুলো শ্মশানের চারদিকে চলে যায়। অন্ধকারের মধ্যে কুকুরগুলো মিলিয়ে যায়। আমি তখন খেয়াল করি চারপাশে চাঁদের আলো পড়ছে। আকাশের দিকে তাকিয়ে দেখি চাঁদ দেখা যাচ্ছে। সেই চাঁদের আলোয় তান্ত্রিক ভরাট করা গর্তটার উপর মন্ত্র পড়া পানি আর কালো ছাইয়ের মতো কিছু ছিটিয়ে দেয়। আমি তখন তান্ত্রিকের মুখে একটা হাসি দেখতে পেয়েছিলাম। মনে হয় তান্ত্রিক অনেক বড় কিছু হাসিল করে ফেলেছে। আমি এত সময় সব কিছু দেখছিলাম, কিন্তু এসবের কিছুই বুঝতে পারছিলাম না। তান্ত্রিক কাকে বন্দি করলো, আর সেই কুকুররূপী জিনিসগুলোই বা কি ছিল। এমনভাবে যে কখন রাতটা শেষের দিকে চলে এসেছে সেটা আমি বুঝতেই পারিনি। তান্ত্রিক সেই গর্তের চারপাশে 3 বার ঘোরে, তারপর সে আস্তে আস্তে শ্মশান থেকে বের হয়ে যায়। আমি তখন একটা ঝোপের আড়ালে লুকিয়ে যাই। তান্ত্রিক আমাকে দেখতে পায় না। আমি একবার চিন্তা করি সেই গর্তটার কাছে যাব, কিন্তু ভয় যেতে পারেনি। আমিও তখন বাড়িতে চলে আসি। সকালে অনেক বেলা করে ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই আমি বাড়ির বাইরে মানুষের কথা শুনতে পাই। আমি ঘর থেকে বের হয়ে দেখি সেই তান্ত্রিক বসে আছে, আর তান্ত্রিককে ঘিরে গ্রামের মানুষ দাঁড়িয়ে আছে। আমিও সবার সাথে দাঁড়িয়ে যাই। তখন তান্ত্রিক সবাইকে উদ্দেশ্য করে বলে, আগামী 2 দিন কেউ শ্মশান ঘাটে যাবেন না। রাতের বেলায় শ্মশান ঘাট থেকে ভয়ানক আওয়াজ আসতে পারে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওই দৈত্য দানবটাকে বন্দি করে ফেলেছি। 2 দিন পর এসে আমি ওই দৈত্য দানবটাকে আমার সাথে নিয়ে যাব। এর মাঝে যদি কেউ মারা যায় তাহলে তাকে শ্মশানের শুরুর দিকে দাহ করবেন। কেউ ভুলেও শ্মশানের মাঝখানে যাবেন না, তাহলে কিন্তু ঘোর বিপদ হবে। সবাই সাবধানে থাকবেন। আমি আবারও বলছি, কেউই ভয় পাবেন না। কথাগুলো বলে তান্ত্রিক উঠে তার মতো চলে যায়। গ্রামের মানুষের মাঝে একটা চাপা উত্তেজনা বিরাজ করে। সবাই বলাবলি করে দৈত্য দানবটাকে বন্দি করে ভালোই হয়েছে। কিন্তু আমি একজনকে দেখি, সে কিছু একটা ভাবছে। সে আর কেউ না, সে আমার বাবা। আমার বাবা আমাকে নিয়ে ঘরে চলে আসে। আমার বাবাকে দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা গভীরভাবে ভাবছে। আমি বাবাকে জিজ্ঞেস করলে বাবা কোনো উত্তর দেয় না। এমনভাবেই দিনটা চলে যায়। রাতের বেলায় আমি আর আমার 2 ভাই শুয়ে আছি। এমন সময় বাবা ঘরে আসে। বাবা আমাকে বাইরে ডেকে নিয়ে আসে। বাবা আমাকে জিজ্ঞেস করে আমি গতকাল রাতে কোথায় ছিলাম। আমি তো বাবার কথা শুনে ভয় পেয়ে যাই, কারণ বাবা যদি জানতে পারে আমি গতকাল রাতে শ্মশানে ছিলাম তাহলে আমার আর রক্ষা নেই। আমি আমতা আমতা করে বলি, কই, আমি তো কাল রাতে ঘরেই ছিলাম, আমি কোথায় তো যাইনি। বাবা আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। বাবা আমাকে আবারও জিজ্ঞেস করে। আমি সেই একই জবাব দেই। তখন বাবা অনেক রেগে যায়। তারপর আমি ভয়ে বাবাকে সব সত্যি বলি। গতকাল রাতে আমি শ্মশানে কি কি দেখেছি। আমার কথা শুনে বাবা আরো অবাক হয়ে যায়। বাবাকে দেখে মনে হলো বাবা আরো বেশি চিন্তায় পড়ে গিয়েছে। বাবা আমাকে তখন কড়াভাবে শাসন করে বলে, তুই যা দেখেছিস সেটা আর কাউকে বলবি না, আর ভুলেও ওই শ্মশানের দিকটায় যাবি না। ওই তান্ত্রিক যদি জানতে পারে তুই সব কিছু দেখেছিস তাহলে তোকে সহ আমাদের সবাইকে মেরে ফেলবে। ওই তান্ত্রিক অনেক শক্তিশালী। ওর কাজ হলো দৈত্য দানব জিনদের বন্দি করে খারাপ কাজ করানো। তুই এই কথা ভুলে যা। তুই আর দরকার ছাড়া শ্মশানের দিকে যাবি না।
বাবা আমাকে কথাটা বলে শুয়ে পড়তে বলে। আমি ঘরে গিয়ে দেখি আমার ২ ভাই ঘুমিয়ে গেছে। আমিও শুয়ে পড়ি। কিন্তু আমার ঘুম আসছিল না। আমার শুধু বারবার গতকাল রাতের কথাই মনে পড়ছিল। এসব ভাবতে, ভাবতে আমি ঘুমিয়ে যাই। ঘুমের মাঝে আমি একটা স্বপ্ন দেখি। স্বপ্নে দেখি সেই বিশালদেহী দৈত্য দানবটা আমার বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। তবে আজকে তাকে দেখে ভীষণ অসহায় মনে হচ্ছে। দানবটার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত দেখা যাচ্ছে। আমার কেন জানি না তাকে দেখে খুব মায়া হচ্ছে। সেই দানবটা আমাকে ইশারা করে কাছে ডাকে। আমি তার কাছে যাই। তার কাছে যেতেই সে আমাকে ইশারায় তার সাথে যেতে বলে। আমিও তার সাথে যেতে থাকি। আমার তখন কেন জানি ভয় লাগছিল না। দানবটা বাড়ি থেকে বের হয়ে শ্মশানের দিকে যেতে থাকে। আমিও তার পিছনে পিছনে যাই। দানবটা শ্মশানের মাঝে চলে যায়। তারপর সেই গর্তটার কাছে গিয়ে থামে। দানবটা আমাকে ইশারায় গর্তটা খুঁড়তে বলে। আমিও মন্ত্রমুগ্ধের মতো তার কথা পালন করি। আমি দেখি পাশে একটা মাটি খোঁড়ার জিনিস রাখা আছে। আমি সেটা হাতে নিয়ে মাটিতে একটা কোপ দেই। সাথে সাথে পুরো শ্মশানটা শিয়াল আর কুকুরের চিৎকারে ভরে ওঠে। আমি তখন ভয় পাই। দানবটা আমার পাশেই দাঁড়িয়ে ছিল। দানবটা আমাকে ইশারায় ভয় পেতে নিষেধ করে আর আমাকে মাটি খুঁড়তে বলে। আমি আবারও মাটি খুঁড়তে শুরু করি। কিছু সময় পর শিয়াল আর কুকুরের চিৎকার বন্ধ হয়ে যায়। পুরো শ্মশানটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। চারপাশে কোনো আওয়াজ নেই। একসময় আমি গর্তটা খুঁড়ে ফেলি। তারপর দেখি গর্তের মধ্যে একটা খাঁচায় পাখিটা বন্দি অবস্থায় রাখা হয়েছে। আমি খাঁচাসহ পাখিটা তুলে আনি। খাঁচাটা লাল, কালো আর সাদা সুতা দিয়ে বাঁধা ছিল। আমি স্বপ্নের মধ্যেই কাজগুলো করছিলাম। আমি খাঁচাসহ পাখিটা তুলে আনার পর একটা অলৌকিক ঘটনা ঘটে। আমি দেখি সেই দৈত্য দানবটা একটা সাদা ধোঁয়া হয়ে খাঁচায় থাকা পাখির শরীরে প্রবেশ করে। পাখিটা তখন খাঁচার ভিতরে ছটফট করতে থাকে। আমার তখন কি যেন হয়ে যায়। আমি তখন সুতোগুলো ছিঁড়ে ফেলে খাঁচাটা খুলে পাখিটাকে মুক্ত করে দেই। পাখিটা খাঁচা থেকে বের হওয়ার সাথে সাথেই আমার মাথার উপর কয়েকবার ঘুরপাক খায়। তারপর আস্তে আস্তে পাখিটা আবার সেই দৈত্য দানবীয় রূপ ধারণ করে। আর তখন পুরো শ্মশানে মনে হয় অদৃশ্য থেকে কেউ ঘোরাফেরা করছে। আমি বুঝতে পারছিলাম অনেকজন ছোটাছুটি করছে। শ্মশানের গাছপালাগুলো অস্বাভাবিকভাবে নড়ছিল। তখন আমার মনে ভয় লাগতে শুরু করে। এত সময় আমার ভয় লাগছিল না। আমার মনে হচ্ছিল আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। আমার ঘোর কাটতেই ভয় লাগতে শুরু করে। আমি তখন আমার চারপাশে কয়েকটা সাদা ধোঁয়ার মতো কিছু দেখতে পাই। সেই দৈত্য দানবটা আমার সামনেই দাঁড়িয়েছিল। দানবটাকে দেখে আমার আরো ভয় বাড়তে থাকে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমার শরীর কাঁপছিল ভয়ে। তখন আমার মনে হয় অজ্ঞান হয়ে যাব এমন অবস্থা। আর তখনই সেই দৈত্য দানবটা আমাকে অবাক করে দিয়ে মানুষের কণ্ঠে কথা বলে ওঠে। সেই দৈত্য দানবটা আমাকে মানুষের কণ্ঠে বলে, তুই আমাকে মুক্ত করেছিস। আমি তোর এই উপকার ভুলতে পারবো না। তুই সত্যিই অনেক সাহসী। তোর জন্য আমি আবারও নতুন জীবন পেলাম। তুই শুধু আমাকে মুক্ত করিসনি, তুই আমার পরিবারকেও মুক্ত করেছিস। আমার পুরো পরিবার তোর উপকার কখনোই ভুলবে না। তবে তুই এখন ওই বদমাশ তান্ত্রিকের শত্রু হয়ে গিয়েছিস। ওই তান্ত্রিক তোর ক্ষতি করার চেষ্টা করবে। তবে তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি। আমি কিছুতেই তোর কোনো ক্ষতি হতে দেব না। তোর মাঝে অনেক প্রতিভা লুকিয়ে আছে। আমি তোকে ভালো শিক্ষা দেব। তোর ইচ্ছা তুই একজন নামকরা তান্ত্রিক হবি। আমি তোকে সাহায্য করব। আমি তোকে একটা জিনিস দেব, তুই সেটা তোর সাথে সব সময় রাখবি। কখনো ভুলেও সেটা তোর হাতছাড়া করবি না। এই জিনিসটা তোর কাছে থাকলে কোনো খারাপ শক্তি তোর কিছুই করতে পারবে না। তুই ২-৩ দিন বাড়িতে থাকবি না। এখন থেকে তোর সাথে আমার স্বপ্নেই দেখা হবে। তুই যখন পুরোপুরি একজন তান্ত্রিক হবি, তখন আমি সশরীরে তোর সাথে দেখা দেব।
সেই দানবটা কথাগুলো বলেই আমার সামনে অদৃশ্য হয়ে যায়। আমি তখন সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকি, এটা কি হলো আমার সাথে? আমি তখন আমার বাড়িতে চলে আসি। সকালবেলায় আমার বাবার ডাকে আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই দেখি বাবার চোখে মুখে ভয়ের ছাপ। বাবা আমার গলার দিকে তাকিয়ে বলে, তোর গলায় ওটা কি? তুই ওটা কোথায় পেলি? আর তুই রাতের বেলায় কোথায় ছিলি? আমি রাতের বেলায় তোকে অনেক খুঁজছি, কিন্তু পাইনি। বাবার কথা শুনে আমি গলায় হাত দিয়ে দেখি আমার গলায় একটা মাদুলি। সেটা দেখতে একটা তাবিজের মতোই। জিনিসটা দেখে আমি অবাক হয়ে যাই। স্বপ্নের মধ্যে দানবটা আমাকে এটাই দিয়েছিল। তাহলে এটা আমার গলায় আসলো কিভাবে? আমি তো স্বপ্নে দেখেছিলাম। স্বপ্ন সত্যি হলো কিভাবে? আমি কিছুই বুঝতে পারছিলাম না। তাহলে কি আমি সত্যি সত্যি শ্মশানে গিয়ে সেই দৈত্য দানবটাকে মুক্ত করেছি? সেই দানবটা আমাকে বলেছিল ২ দিন বাড়িতে না থাকতে। আমি চুপ করে আছি দেখে বাবা ভীষণ রেগে যায়। বাবা রেগে গিয়ে আমাকে বলে, আমি জানি না তুই রাতে কি করছিস আর কোথায় ছিলি। সত্যি করে বল কি হয়েছে? তখন আমি বাবার কাছে কিছু না লুকিয়ে বাবাকে সব সত্যি কথা বলে দেই। মা মারা যাওয়ার পর থেকে যা যা দেখেছি আর আমার সাথে যা যা হয়েছে সবকিছুই বাবাকে বলি। আমার কথা শুনে বাবা আরো চিন্তায় পড়ে যান। বাবা আমাকে তখনই অন্য কোথাও চলে যেতে বলেন, কারণ বাবা হয়তো কিছু আন্দাজ করতে পেরেছিল। বাবা আমাকে বলে, তুই আর বাড়িতে থাকিস না। তুই জানিস না তুই কি করেছিস। ওই তান্ত্রিক অনেক সাধনা করে দানবটাকে বন্দি করেছিল, কিন্তু তুই দানবটাকে মুক্ত করে দিয়েছিস। তান্ত্রিক যদি এটা জানতে পারে, তাহলে তোর আর রক্ষা নাই। তুই এখনই দূরে কোথাও চলে যা। আমি তোকে হারাতে চাই না বাপ। যদি বেঁচে থাকিস তাহলে আবারও এখানে আসিস। বাবা আমাকে কথাগুলো বলে ঘরের বাইরে নিয়ে যায়। বাবা আমার হাতে কিছু খুচরা পয়সা ধরিয়ে দেয়। টাকাগুলো আমাকে রাখতে বলে। আমি তখন সত্যি অনেক কষ্ট পাই, কারণ বাবা আর ভাইদের ছেড়ে আমার যেতে ইচ্ছে করছিল না। তবুও বাবা জোর করার কারণে আমি যেতে বাধ্য হই। আমি বাড়ি থেকে বের হয়ে যাই অজানার গন্তব্যে। আমি নিজেও জানি না আমি কোথায় যাব। আমি তখন আমার এক দূর সম্পর্কের এক জ্যাঠার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। সেই জ্যাঠার বাড়ি অনেক দূর। পায়ে হেঁটে যেতে সারাদিন লাগবে। আমি সারাদিন হেঁটে সন্ধ্যার কিছু সময় পর জ্যাঠার বাড়িতে পৌঁছাই। জ্যাঠা আমাকে দেখে বেশ খুশি হয়। জ্যাঠা আমাকে জিজ্ঞেস করে হঠাৎ আসার কারণ কি। আমি জ্যাঠাকে জানাই মন চাইলো তাই ঘুরতে আসলাম। সারাদিন না খেয়ে থাকার কারণে খুব খিদে লেগেছিল। জ্যাঠা আমাকে খেতে দেয়। খাওয়া দাওয়া করে জ্যাঠা আমাকে একটা ঘরে ঘুমাতে দেয়। আমি শুয়ে শুয়ে বাড়ির কথা ভাবছিলাম, আর বাবা আর ভাইয়ের যদি কোনো বিপদ হয়। আমার ঘুম আসছিল না। শুয়ে থাকতে থাকতে আমার ঘুম চলে আসে। ঘুমে যাওয়ার পর আমি স্বপ্নে দেখি তান্ত্রিকের সাথে থাকা সেই কুকুরগুলো আমার দিকে তাকিয়ে আছে। কুকুরগুলোর চোখ আগুনের মতো জ্বলজ্বল করছে। কুকুরগুলো অনেক ভয়ানকভাবে গোঙানির মতো শব্দ করছে। আমি কুকুরগুলোকে দেখে ভীষণ ভয় পাই। স্বপ্নের মধ্যেই একটা কুকুর আমার কাছে আসে আর আমাকে বলে, তুই পালিয়ে কতদিন বাঁচতে পারবি? তুই অনেক বড় ভুল করেছিস। তুই আমাদের সাধনা নষ্ট করে দিয়েছিস। তোকে শাস্তি পেতেই হবে। তোর মৃত্যু হবে অনেক ভয়ানক। তোর মাকে আমরাই মেরেছিলাম, কারণ তোর মা ভুল করে আমাদের কাজে বাধা দিয়েছিল। ভুলের শাস্তি হিসেবে তোর মাকে মরতে হয়েছে। তবে তোর মৃত্যু অনেক ভয়ঙ্কর হবে, কথাটা মনে রাখিস। স্বপ্নটা দেখার পর আমার ঘুমটা ভেঙে যায়। আমার শরীর তখন ঘামে ভিজে যায়। আমার মাকে তাহলে ওই শয়তানগুলোই মেরেছে। আমার মনের মধ্যে তখন ভীষণ রাগ হয় আর জিদ চেপে বসে। আমিও তখন মনে মনে প্রতিজ্ঞা করি আমি আমার মায়ের হত্যার বদলা নেব। কিন্তু আমার মাকে কেন মারলো সেটা আমাকে জানতে হবে। আমার মা কি ভুল করেছিল যার জন্য আমার মাকে মরতে হয়েছে?
সেই রাতে আমি আর ঘুমাতে পারিনি। আমার মন তখন ভয়ের থেকে প্রতিশোধ নেওয়ার কথা বেশি ভাবছিল। সকাল হলে আমি যেটাকে না বলে তার বাড়ি থেকে চলে আসি। আমি আমার বাড়িতে আসার সিদ্ধান্ত নিলাম। যাই হোক হবে, আমি বাড়িতে যাব। আমি বাড়ির পথে রওনা দেই। পথের মধ্যে আমি একটা মাঠের মধ্যে একটা গাছের নিচে বসি। শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। আশেপাশে তেমন মানুষ ছিল না। আমি বসে বিশ্রাম নিচ্ছিলাম। আমার কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। আমি চোখ বন্ধ করি। আমি আদো ঘুম আর আদো জাগ্রত ছিলাম। এমন সময় মনে হলো আমি একটা স্বপ্ন দেখছি। আসলে সেটা স্বপ্ন নাকি বাস্তব বুঝতে পারছিলাম না। আমি দেখি সেই দৈত্য দানবটা আমার সামনে দাঁড়িয়ে আছে। সে আমাকে বলছে, তুই অনেক বড় ভুল করতে যাচ্ছিস। তুই এখন বাড়িতে গেলে অনেক বিপদ হবে। তুই তোর মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাস, তাই না? কিন্তু তার জন্য তোকে আগে প্রস্তুত হতে হবে, কারণ তুই ওই তান্ত্রিকের সাথে পারবি না। তুই তোর বাবা আর ভাইদের জন্য চিন্তা করিস না। তোর বাবা আর ভাইদের কিছু হবে না। আমি তোর বাবা আর ভাইদের সাথে সব সময় থাকবো। আমার পরিচিত কিছু জিনকে তোর বাবা আর ভাইদের দেখাশোনা করার জন্য রেখেছি। আমি তোকে একটা ঠিকানা দিচ্ছি, তুই সেখানে যাবি। সেখানে গিয়ে তুই একটা বয়স্ক পুরুষ মানুষকে দেখতে পাবি। তাকে গিয়ে তুই আমার কথা বলবি। তারপর যা করার সব সেই করবে। তুই এখনই সেখানে যাওয়ার জন্য রওনা দিবি। ভয় পাস না, আমি সব সময় তোর সাথে আছি। আমি অদৃশ্য হয়ে তোর পাশে থাকবো। সেখানে যেতে তোর অনেক সময় লাগবে, কষ্ট হলেও তোকে সেখানে যেতে হবে। এই কথাগুলো বলে সেই দানবটা অদৃশ্য হয়ে যায়। সাথে সাথে আমি চোখ খুলি। আমি চোখ খোলার পর চারপাশে তাকিয়ে কিছু দেখতে পাই না। তবে চোখ খোলার সাথে সাথে আমি একটা গরম দমকা বাতাস অনুভব করি। আমি আসলে বুঝতে পারছিলাম না আমি স্বপ্ন দেখলাম নাকি যা কিছু হলো সব বাস্তব। আমি কি করব ভাবতে পারছিলাম না। আমি আরো কিছু সময় সেখানে বসে থাকি। অনেক ভাবার পর আমি দানবটার দেওয়া ঠিকানায় যাওয়ার সিদ্ধান্ত নেই। আমি সেই ঠিকানা মতো রওনা দেই। আমি সারা দিন হাঁটার পর ক্লান্ত হয়ে যাই। সারাদিন কিছু খাওয়া হয়নি। তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। আমি বাড়ি, ঘর, মাঠ, জঙ্গল পার হয়ে একটা গ্রামে আসি। এই গ্রামটা আমার অচেনা। আমি একটা মাটির মসজিদ দেখতে পাই। তখন সন্ধ্যা হয়ে গেছে। মসজিদে মানুষ নামাজ পড়ছে। আমি মসজিদের পাশে বসে থাকি। মানুষ নামাজ শেষ করে চলে যায়। সবার শেষে একজন বের হয়। সে আমাকে একা বসে থাকতে দেখে আমার কাছে আসে। তারপর আমাকে জিজ্ঞেস করে আমি এখানে কেন বসে আছি, আমার বাসা কোথায়। আমি লোকটাকে দেখে বুঝতে পারি ইনি হয়তো এই মসজিদের নামাজ পড়ান। আমি তখন লোকটাকে বলি, আমার নাম রাসু। আমি অনেক দূর থেকে এসেছি। আমি একটা আত্মীয়র বাড়ি যাব। যেতে যেতে রাত হয়ে যাচ্ছে, তাই এখানে থাকলাম। আর রাতের বেলায় তো সেখানে যাওয়া সম্ভব না। রাতের অন্ধকারে আমি যেতেও পারবো না। আমি কথাগুলো বলে চুপ করে যাই। তখন লোকটি আমাকে বলে, চিন্তা করো না, রাতটা এখানেই থাকো। আমি তোমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেব। আমি লোকটার কথা শুনে অনেক খুশি হই। যাক, রাতটা থাকার জায়গা হয়ে গেল। লোকটা আমাকে মসজিদের বারান্দায় থাকতে বলে। রাতের বেলা এশার নামাজ শেষ করে সেই হুজুর লোকটা আমার জন্য খাবার নিয়ে আসে। আমি তৃপ্তি সহকারে খাবারটা খাই। হুজুর আমাকে ঘুমাতে বলে চলে যায়। আমিও মসজিদের বারান্দায় ঘুমিয়ে পড়ি। শরীর ক্লান্ত থাকায় আর ঠিক মতো ঘুম না হওয়ায় আমি ঘুমিয়ে যাই। সেই রাতে আমি আর কোনো স্বপ্ন দেখিনি। আমার ঘুম ভাঙে ভোরবেলা। আমি দেখি সেই হুজুর আমাকে ডাকছেন। হুজুর আমাকে জিজ্ঞেস করে ঘুম কেমন হলো। আমি উঠে চোখ ডলতে ডলতে বলি ভালো ঘুম হয়েছে। আসলে হুজুর তখন ফজরের নামাজ আদায় করতে এসেছিল। হুজুর আমাকে নামাজ আদায় করার জন্য ডাকে। আমি তখন হুজুরকে বলি, হুজুর, আমি হিন্দু পরিবারের ছেলে। হিন্দুরা তো নামাজ পড়ে না। হুজুর আমার কথা শুনে আমাকে আর কিছু না বলে ঘুমাতে বলে। আমি আর ঘুমাই না,
পরে হুজুর নামাজ শেষ করে আমার সাথে কথা বলে। হুজুর আমাকে সকালের খাবার খেয়ে তারপর রওনা দিতে বলে। আমিও রাজি হয়ে যাই, কারণ সারাদিন হাঁটতে হবে, সারাদিন তো খাবার নাও খেতে পারি। পরে আমি সকালের খাবার খেয়ে আবারও রওনা দিই। হুজুরের ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি আবারও আমার গন্তব্যে হাঁটা ধরি। এমনভাবে ২ দিন পর আমি সেই গন্তব্যে পৌঁছাই। খাবার বলতে তেমন কিছু খেতে পেয়েছিলাম না। সেই মন্দিরের প্রসাদ খেয়েছিলাম। এর মাঝে আমি কোনো স্বপ্ন দেখিনি। আমার সাথে কোনো সমস্যাও হয়নি। আমি দানবটার ঠিকানা মতো সেই জায়গায় পৌঁছে যাই। তবে সেইখানে গিয়ে আমি বেশ অবাক হই, কারণ সেখানের পরিবেশটা একেবারেই ভিন্ন। এটা বাংলাদেশ আর ভারত সীমান্তে গড়ে ওঠা একটা গ্রাম। খুব সহজেই বাংলাদেশ আর ভারতে যাওয়া আসা করা যায়। আমি সেখানে গিয়ে দানবের বলা বৃদ্ধকে খুঁজতে থাকি। আমি একজনকে সেই বৃদ্ধের কথা বলি, যাকে জিজ্ঞেস করি। সে কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকে, তারপর আমাকে দূরের একটা জঙ্গল দেখিয়ে দেয়। সেই জঙ্গল ধরে কিছু দূর হেঁটে গেলেই একটা গুহা, আর সেই বৃদ্ধ সেই গুহাতেই থাকেন। আমি তখন সেই জঙ্গলের দিকে হাঁটতে থাকি। আমি কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট খাল দেখতে পাই। সেই খালে ছোট্ট নৌকা বাঁধা। আমি দেখি বেশ কিছু নারী, পুরুষ, শিশু ওই জঙ্গলের দিকেই যাচ্ছে। আমিও নৌকায় উঠে পড়ি। নৌকা পার হতে ২-৩ মিনিট সময় লাগে। নৌকাটা থেকে নেমে আমি জঙ্গলের ভিতরে হাঁটা ধরি। আমি দেখি সেই নারী, পুরুষ, শিশুরাও জঙ্গলের দিকেই যাচ্ছে। আমিও তাদের সাথেই যাচ্ছিলাম। অনেক সময় হাঁটার পর জঙ্গলের ভেতরে একটা ফাঁকা জায়গায় দেখতে পেলাম। দেখেই বোঝা যাচ্ছে সেখানের গাছপালা কেটে জায়গাটা পরিষ্কার করা। আরো কিছু দূর যাওয়ার পর একটা ছোট্ট মাটির গুহা দেখতে পেলাম। আমি সেখানে গিয়ে অবাক হই। সেখানে অনেক মানুষ আছে। দেখেই বোঝা যাচ্ছে তারা বিভিন্ন রকমের সমস্যার জন্য এসেছে। আমি একটা বৃদ্ধকে দেখতে পাই। আমি ভাবি এটাই সেই বৃদ্ধ। আমি দূর থেকে দাঁড়িয়ে সেই বৃদ্ধের কাজ দেখতে থাকি। বৃদ্ধটা কাউকে ঝাড়ফুঁক করে দিচ্ছে, কাউকে আবার তেল পরা দিচ্ছে, আবার কাউকে বা শরীরে ছাই দিচ্ছে। আমি দূর থেকে সব দেখছিলাম। অনেক সময় পর বৃদ্ধটা একা হয়, মানুষজন সব চলে যায়। আমি তখন সেই বৃদ্ধটার কাছে যাই, তাকে প্রণাম করি। বৃদ্ধটা আমার দিকে কিছু সময় তাকিয়ে থাকে, তারপর আমার সাথে কথা না বলে আমাকে ইশারায় গুহার ভিতরে যেতে বলে। আমিও গুহার ভিতরে চলে যাই। দিনের বেলা হলেও গুহার মধ্যে বেশ অন্ধকার ছিল। আবছা আবছা সব দেখা যাচ্ছে। আমি কিছু দূর যাওয়ার পর একটা জায়গায় আগুন জ্বলতে দেখি, আর সেই আগুনের সামনে ধ্যানরত অবস্থায় একজন চোখ বন্ধ করে বসে আছে। তার বয়স আনুমানিক ৭০ বছর হবে। চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে, তবে তার চুল দাড়িতে কোনো জট নেই। আমি সামনে এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। আমি কিছু সময় দাঁড়িয়ে থাকি। হঠাৎ সেই বৃদ্ধ কথা বলে। বৃদ্ধটা আমার নাম ধরে ডাক দেয় আর তার কাছে যেতে বলে। আমি তার ডাক শুনে চমকে উঠি, সাথে অবাকও হই, কারণ বৃদ্ধটা আমার নাম জানলো কি করে। আমি ধীর পায়ে তার কাছে এগিয়ে যাই। বৃদ্ধ চোখ বন্ধ করেই আমাকে তার সামনে বসতে বলে। আমি ভয়ে ভয়ে তার সামনে বসি। বৃদ্ধ তখনও চোখ বন্ধ করেই ছিল। বৃদ্ধটা চোখ বন্ধ করেই আমাকে বলে, বাছা, আমি জানি তোকে এখানে কে পাঠিয়েছে আর কেন পাঠিয়েছে। তুই কি পারবি এই কাজ শিখতে? এই কাজে কিন্তু মৃত্যুর ঝুঁকি আছে। তুই ছোট্ট মানুষ, এসবের মধ্যে না জড়ানোই ভালো। একবার যদি এই পথে পা বাড়াস, তাহলে আর কিন্তু ফিরে আসার রাস্তা নেই। এই কাজ করতে হলে তোকে সংসার ধর্ম ত্যাগ করতে হবে। তুই কোনোদিন সংসারী হতে পারবি না। মানুষের উপকার আর সাধনা করেই তোর জীবন কাটিয়ে দিতে হবে। তুই যখন এখানে এসেছিস, আমি তোকে তাড়িয়ে দেব না। তুই এখানে কিছুদিন থাক। তুই আরো ভালো করে ভেবে দেখ তুই রাজি কিনা। আমি না বলা পর্যন্ত তুই এই গুহার আশপাশ ছাড়া কোথাও যাবি না। খাওয়ার সময় হলে তুই এখানে চলে আসবি। তুই এখন বাইরে যা।
বাইরে পানি রাখা আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবারের ব্যবস্থা করছি। এই কথাগুলো বলেই সে চুপ হয়ে যায়। আমার সাথে কথা বলার সময় বৃদ্ধটা একবারও চোখ খোলেনি। কথা বলার পুরো সময়টা সে চোখ বন্ধ করেছিল। আমি তখন বাইরে আসি, পানি দিয়ে হাত মুখ ধুয়ে আবারও তার কাছে যাই। আমি সেখানে গিয়ে দেখি খাবার রাখা, গাছের পাতার ওপর বিভিন্ন রকমের সুস্বাদু খাবার রাখা। আর এসব খাবার সত্যি বলতে আমি আগে কখনো খাইনি। খিদের কারণে আমি আয়েশ করে খাবারগুলো খাই। খাবারগুলো খেয়ে আমি খুব ঘুম অনুভব করি। শরীরটা খুবই ক্লান্ত লাগছিল। সেই বৃদ্ধতান্ত্রিক আমাকে তার পাশে একটু দূরে ঘুমাতে বলে। আমিও সেখানে গিয়ে শুয়ে পড়ি। শোয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে পড়ি। আমার যখন ঘুম ভাঙে দেখি বৃদ্ধতান্ত্রিকটা সেখানে নেই। আমি উঠে বাহিরে আসি। বাইরে এসে দেখি বৃদ্ধতান্ত্রিক একজনের চিকিৎসা করছেন। একটি যুবতী মেয়েকে বৃদ্ধতান্ত্রিকের কাছে আনা হয়েছে। সেই মেয়েটার শরীরে একটা খারাপ পিশাচ ভর করেছে। বৃদ্ধতান্ত্রিক কিছু মন্ত্র পড়ে মেয়েটার কানে ফু দেয়। সাথে সাথে মেয়েটা মাটিতে শুয়ে গড়াগড়ি করতে থাকে। তারপর বৃদ্ধতান্ত্রিক মেয়েটার চারপাশে সিঁদুরের মতো লাল কিছু একটা দিয়ে বৃত্ত এঁকে দেয়। তারপর একটা ছোট লাঠি দিয়ে বৃত্তের ভেতরে আঘাত করে। সাথে সাথে মেয়েটা আরো চিৎকার করে ওঠে। এমনভাবে বেশ কিছু সময় পর মেয়েটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। বৃদ্ধতান্ত্রিক তখন জানায় সমস্যার সমাধান হয়ে গেছে, ওই পিশাচ আর আসবে না। পিশাচটাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তারপর মেয়েটার সাথে আসা লোকজন মেয়েটাকে নিয়ে চলে যায়। আমি বৃদ্ধতান্ত্রিকের কাজ দেখে অবাক হয়ে যাই। আমি একটা জিনিস দেখেছিলাম, সেটা হলো সেই বৃদ্ধতান্ত্রিককে সবাই অনেক সম্মান করত। বৃদ্ধতান্ত্রিক আমাকে নিয়ে গুহার ভেতরে আসে। আমি বুঝতে পারছিলাম না তখন সময়টা ঠিক কয়টা বাজে। বৃদ্ধতান্ত্রিক আমাকে তার পাশে বসতে বলে। তখন আমি তার পাশে বসি আর তাকে বলি, আমি এই কাজ শিখতে চাই। যত বিপদ আসুক আমি এই কাজ শিখব। আমি আমার মায়ের মৃত্যুর বদলা নিতে চাই। আমি ওই শয়তান কুকুরগুলোকে শাস্তি দিতে চাই। আমি সাধনা আর মানুষের উপকার করেই জীবন কাটিয়ে দেব। আপনি আমাকে শেখান। আমার কথা শুনে বৃদ্ধতান্ত্রিক কিছু সময় চুপ করে থাকে। তারপর আমাকে বলে, এই কাজ শিখতে হলে তোকে আগে সাহসের পরীক্ষা দিতে হবে। কারণ সাহস না থাকলে এই কাজ করা সম্ভব না। তোকে কিছু কাজ দেব, তুই যদি সঠিকভাবে কাজগুলো করতে পারিস তাহলে আমি তোকে সবকিছুই শেখাবো। আমি বৃদ্ধতান্ত্রিকটার কথায় রাজি হয়ে যাই, কারণ যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমাকে এই বিদ্যা অর্জন করতেই হবে। আমি বৃদ্ধতান্ত্রিককে বলি আমাকে কি করতে হবে। তখন বৃদ্ধতান্ত্রিক আমাকে বলে, 2 দিন পর পূর্ণিমার রাত। সেই দিন গভীর রাতে তোকে জঙ্গলের বাইরে যে খাল দেখেছিস সেখানে যেতে হবে। ওই খালে গিয়ে নৌকা বেয়ে তোকে পূর্ব দিকে যেতে হবে। কিছু দূর যাওয়ার পর তুই সেখানে একটা ভাঙা পুরাতন মন্দির দেখতে পাবি। সেই মন্দিরটা কালী মন্দির। সেই কালী মন্দিরে একটা কালী মূর্তি রাখা আছে। সেই কালী মূর্তির পায়ের কাছের একটা কৌটায় সিঁদুর রাখা আছে। তোকে সেই কালী মূর্তির পায়ের কাছ থেকে সিঁদুরের কৌটাটা আনতে হবে। আগে এই কাজটা কর, তারপর আরেকটা কাজের কথা বলবো। তবে মনে রাখিস, যা কিছুই হয়ে যাক ভয় পাবি না। তোকে কিন্তু এই কাজটা একাই করতে হবে। যদি ভয় পাস তাহলে কিন্তু তুই ওখানেই মারা যাবি। তুই সাহস নিয়ে কাজটা করবি। তুই অনেক ভয়ঙ্কর কিছু দেখতে পাবি, কিন্তু ভয় পাওয়া যাবে না। বৃদ্ধতান্ত্রিকটার কথা শুনে আমার তখনই ভয় করছিল, কিন্তু আমি তখন সেটা তাকে বুঝতে দেই না। আমি মনে মনে অনেক ভয় পাচ্ছিলাম। আমার বয়স তখন মাত্র 13-14 বছর। এই বয়সেই আমাকে এই ভয়ঙ্কর সাহসের পরীক্ষা দিতে হবে। আমার মনের মধ্যে জিদ চেপে বসে, যেভাবেই হোক আমি কাজটা করব। এমনভাবে সেই কাঙ্ক্ষিত দিন চলে আসে। সেই দিন সন্ধ্যার পর বৃদ্ধতান্ত্রিক আমাকে তার কাছে ডাকে। তান্ত্রিক আমার গলার মাদুলিতে মন্ত্র পাঠ করে ফু দিয়ে দেয়।
তারপর আমাকে একটা কৌটা দেয়। সেই কৌটায় ছাই ছিল। বৃত্ততান্ত্রিক তখন আমাকে বলে, এই ছাই তোর কাছে রাখ। তুই যদি ভয়ঙ্কর কিছু দেখে অনেক ভয় পাস, তবে এই ছাই তোর শরীরে মাখবি আর অল্প করে সেই ভয়ঙ্কর জিনিসটার দিকে ছুঁড়ে মারবি। তবে চেষ্টা করবি এই ছাই ব্যবহার না করতে। যদি খুবই ভয় পাস, তাহলেই একমাত্র এই ছাই ব্যবহার করবি। আমি বৃত্ততান্ত্রিকের কথা মতো কৌটাটা হাতে নিলাম। তারপর রাত গভীর হওয়ার অপেক্ষা করতে থাকি। রাত যখন গভীর, তখন আমি একা জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে হেঁটে সেই খালপাড়ের কাছে যাই। পূর্ণিমার রাত হওয়ায় চাঁদের আলোয় চারপাশ বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। এই গভীর রাতে জঙ্গলের ভেতরে বিভিন্ন নিশাচর প্রাণীর ডাক শোনা যাচ্ছে। সেই ডাকে আমার শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে যাচ্ছে। আমি খালের কাছে এসে পৌঁছাই। এরপর একটা নৌকা নিয়ে খালের পূর্ব দিকে যাওয়া শুরু করি। কিছু দূর যাওয়ার পর আমি সেই ভাঙা মন্দিরটা দেখতে পাই। আমি নৌকাটা থামিয়ে নেমে পড়ি। আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। একবার ভেবেছিলাম এসব করার দরকার নেই, আমি এখান থেকে চলে যাব। কিন্তু মায়ের কথা মনে হতেই সেটা আর হয় না। ভয় পেলেও আমি সাহস নিয়ে এগিয়ে যাই। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো আসছিল। সেই চাঁদের আলোয় চারপাশের পরিবেশটা খুবই ভয়ঙ্কর লাগছিল। ভয়ে আমার বুক ধড়ফড় করছিল। তবুও আমি মনে সাহস নিয়ে এগিয়ে যাই। আমি মন্দিরের কাছে চলে আসি। তখন আমি পিছন থেকে ডাক শুনতে পাচ্ছিলাম। আমি মন্দিরের ভেতরে গিয়ে সিঁদুরের কৌটাটা খুঁজতে থাকি। কৌটাটা পেয়েও যাই। আমি কৌটাটা হাতে নিতেই পুরো জঙ্গলটা মনে হয় কেঁপে উঠল। গাছের পাখিগুলো মনে হয় উড়ে গেল। আমি ভয় পেয়ে যাই। আমি কৌটাটা নিয়ে মন্দির থেকে বের হয়ে আসি। আর তখনই আমি সব থেকে বেশি ভয় পাই। কারণ আমি দেখি আমার সামনে একটা না দুইটা না, অসংখ্য মাথাবিহীন কালো কালো অবয়ব ভেসে আছে, যাদের কোনো মাথা, হাত বা পা কিছুই নেই। সেই অবয়বগুলো শূন্যের ওপর ভেসে আছে আর ভয়ঙ্কর সব আওয়াজ করছে। অবয়বগুলো ভেসে ভেসে আমার দিকেই আসছে। আমি তখন মারাত্মক ভয় পাই। আমি ধরেই নিয়েছিলাম এখানেই আমার মৃত্যু হবে। হঠাৎ করে সেই অবয়বগুলো থেমে যায়। আমি ভয় আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি সেখানেই অজ্ঞান হয়ে যাই। আমার যখন জ্ঞান আসে, আমি দেখি আমি সেখানেই পড়ে আছি। আর আমার সামনে তখনও সেই ভয়ঙ্কর অবয়বগুলো দাঁড়িয়ে আছে। ভয়ে আমার মাথা কাজ করছিল না। সেই অবয়বগুলো তখন আমার চারপাশ থেকে ঘিরে ধরে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলি। আমি বাঁচাও বলে চিৎকার করি। আমি চোখ খুলে আরো ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। আমি আবারও জ্ঞান হারাই সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে। ইমরান ভাই, আজকে এতটুকুই লিখে পাঠালাম। ঘটনাটা অনেক বড়, তাই একেবারে লিখে পাঠানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি কয়েকটা পর্বে এই ঘটনাটা শেয়ার করব। আমার বিশ্বাস এই ঘটনাটা সবাইকে ভয়ের এক অন্য জগতে নিয়ে যাবে। এই ঘটনার পরবর্তী পার্ট আরও বেশি ভয়ঙ্কর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভূতাড্ডার সাথেই থাকবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব হোসাইন। ওয়ালাইকুম আসসালাম সজীব হোসেন ভাই। হোয়াট এ স্টোরি ভাই, হোয়াট এ স্টোরি। অসাধারণভাবে লিখে পাঠিয়েছেন। সত্যিই ভাই, অসাধারণ একটি ঘটনার কিন্তু সূচনা করেছেন। আমি কিন্তু অধীর আগ্রহে ভাই এই ঘটনার পরবর্তী পার্টের জন্য অপেক্ষায় আছি। আশা করছি আমাদের শ্রোতা বন্ধুদেরও আপনার এই ঘটনাটি অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনাদের কাছে এই 31st নাইটের এই স্পেশাল ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনারাও আমার মতো এই ঘটনার দ্বিতীয় পার্ট শুনতে চান, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো এই ছিল আজকের আমাদের বিশেষ আয়োজন। আশা করছি আপনাদের আজকের রাতটি অনেক বেশি স্পেশাল কেটেছে। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই,
আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। আশা করি আমাদের 2024 সালের শুরুর থেকে আপনারা যেইভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন এইভাবেই আগামীতেও করবেন, আর আপনাদের সাপোর্ট পেলে কিন্তু আমরা আরও দুর্দান্ত সব ঘটনা আপনাদেরকে উপহার দিতে পারবো। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।